মানে ডিসকমফোর্ট ফিল করো, সেটাও কারেক্ট হবে। এখানে জাস্ট তুমি বলে নিবা যে মানে এটাকে ভেক্টর দিবা না। তখন যখন তুমি এইগুলোকে কোনো ভেক্টর চিহ্ন দিবা না, তখন এই ফোর্সের ম্যাগনিটিউড আমি নিচ্ছি, সেই জন্য এই এফ কিন্তু বোল্ড হবে না, এফটা তখন উইদাউট বোল্ড হবে। ওকে, তাহলে সেটাও তোমরা করতে পারবে। এই জিনিসটা আমরা করলাম। এখন যেটা দেখবা যে এঙ্গুলার সিম্পল হারমোনিক মোশন যেটা আছে, সেটা আমরা কিন্তু অলরেডি গত ক্লাসে আমরা পড়েছি, জেনেছি। টুডে we explain, we consider the differential equation of angular differential equation of simple, sorry, differential equation of angular simple harmonic motion. এখন যেটা করব সেটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অ্যাঙ্গুলার সিম্পল হারমোনিক মোশন। একটু আগে যেটা করেছি সেটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ লিনিয়ার সিম্পল হারমোনিক মোশন। সো এখানে তোমরা একটু গেস করো তো, যদি আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অ্যাঙ্গুলার সিম্পল হারমোনিক মোশন করি, তাহলে এই এক্সপ্রেশনে হোয়াট ইজ দ্য চেঞ্জ? you you can have you any assumption in this equation? What is the change? এর জায়গায় আলফা হবে ম্যাডাম। এ, এইখানে তো কোনো এ নেই। এই যে আমি এইটুকু আমি লাস্ট এক্সপ্রেশনে বলেছি, মানে আলফা হবে, ঠিক আছে। আমি বলতে চাচ্ছি যে লাস্ট এক্সপ্রেশনটা এই যে ওমেগা স্কয়ার থিটা। হ্যাঁ, শুধু ওমেগা স্কয়ার থিটা এর আগে ডি স্কয়ার থিটা ডিভাইডেড বাই ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার থিটা। রাইট, এটাই হবে। সো এইটা করতে হলে আমাকে শুরু থেকে ওইভাবে করে এক্সপ্লেন করে আসতে হবে, এবং এই এক্সপ্লেনেশনটা আমি কিন্তু গত ক্লাসে বলেছি। তারপরও আরেকবার, আমরা যেহেতু এই এক্সপ্রেশনটা আমাদের কাছে নতুন, সো আমি আবার মানে এটাকে এই ফরম্যাটে যদি বলতে চাই তাহলে কিভাবে বলতে পারি, আমরা কিভাবে বুঝতে পারি, দ্যাট আই ট্রাই মাই লেভেল বেস্ট। Angular simple harmonic motion, that you also know, a body free to rotate about an axis can make angular acceleration. For example, a photo frame or a calendar suspended from a nail, কি একটা পেরেক থেকে যদি ঝুলায় দাও তুমি একটা ক্যালেন্ডারকে, then it is, if it is slightly pushed from its mean position and released, it makes angular acceleration. অর্থাৎ এটা দেখা যায় যে একেবারে খুব বেশি ওই যে সিম্পল পেন্ডুলার মতো হয় না, একটু ঘুরে যায়। ঝুলাই দিয়ে তুমি যদি নাড়াও তাহলে দেখা যাবে সে একটু মানে ইয়ে হয়, বিচ্যুতি হয়, তা কিছুটা একেবারে সোজা হয়ে সে নড়ে না অনেক ক্ষেত্রে। হ্যাঁ, তো সেইটাই হচ্ছে এঙ্গুলার সিম্পল হারমোনিক মোশন। অথবা টরসনাল পেন্ডুলাম, সেটাও এঙ্গুলার সিম্পল হারমোনিক মোশন। অথবা ইয়ে কি বলে, টরসনাল পেন্ডুলাম বলেছি। হ্যাঁ, আরেকটা আছে, আরেকটা আর কি জানি বলে, সিডি ম্যাডাম, সিডি বা ডিভিডি। হ্যাঁ, সিটিকে তুমি যদি রোটেট করাতে চাও সেটাও হতে পারে। আচ্ছা, কন্ডিশন ফর অ্যাঙ্গুলার অসিলেশন, অর্থাৎ এই যে ইকুয়েশনটা দেখাতে চাই, দ্য বডি মাস্ট এক্সপিরিয়েন্স আ নিট টর্ক হিয়ার, দিস ইজ দ্য চেঞ্জ in place of linear oscillation, that is neat torque, and that you displace by force. So the body must experience a neat torque that is restoring in nature. If the angle of oscillation is small, this restoring torque will be directly proportional to the angular displacement. That means if a body rotates in angular simple harmonic motion, then in that cases the torque acting on this object is directly proportional to the angular displacement. And this is the proportional symbol, and you can replace this proportional sign by equal sign and a constant, that is k. So you can write this is not t, this is tau. এটা তোমরা লেখার সময় ঠিক করে নিও, অথবা প্রিন্ট করার পরে এটাকে একটু বোঝা যাচ্ছে না কিন্তু এটা টি লাগছে, আসলে এটা টাউ হবে। তাহলে tau is equals to minus k theta. Then you can write another form that is tau is equals to I alpha. এই ইকুয়েশনটা তোমরা কিন্তু পড়েছো, রিলেশন বিটুইন অ্যাঙ্গুলার ভেরিয়েবল, tau is equals to I alpha, এটা তোমরা জানো। সো এখানে এটা নাম্বার দিবা একটা ইকুয়েশনটা। এটা আসলে বোর্ড হলে সুন্দরভাবে করিয়ে দেখানো যেত, বাট এখানে একটু একটু অসুবিধা, কারণ এটা হচ্ছে পিডিএফটাকে যখন ওয়ার্ড করলে তখন খুব বাজে অবস্থা দাঁড়ায়, তো এবং সেটাকে কারেকশন দিতে গিয়ে এখানে অনেক ঝামেলা হয়ে যায়।
আমি এখানে বলে দিচ্ছি তোমাদের, তোমরা একটু ইয়ে করে নাও, মানে জিনিসটাকে একটু লিখে নাও যে টাউ ইকুয়ালস টু মাইনাস কে থিটা, এটা একটা ইকুয়েশন হবে, একটা ইকুয়েশন নাম্বার দিবা, যে ওই ইকুয়েশনে ইউ ক্যান রাইট টাউ ইকুয়ালস টু আই আলফা। সো এইখানে যদি আই আলফা লেখো এই ইকুয়েশন 1 এ, তাহলে কি দাঁড়াবে এখানে, এই ইকুয়েশনটা কি দাঁড়াবে, টাউ ইজ ইকুয়ালস টু আই আলফা যদি বসাও তাহলে আই আলফা ইজ ইকুয়ালস টু মাইনাস কে থিটা। এরপরে এইখানে দেখো এই যে জায়গাটা আছে এটা আমাকে আসলে ঠিক করে তোমাদেরকে দিতে হবে, এটাকে এখানে কি হবে বলো তো, এটা পরের লাইনে চলে যাবে, এটা পরের লাইনে আমি এখানে দেখাই। হচ্ছে আই ডি স্কয়ার থিটা বাই ডিটি স্কয়ার, এটা তোমরা নিজেরা খাতায় লেখো, বোর্ডে যেমন লিখলে সেরকম খাতায় তোমরা লেখো, সেটা থেকে দেখে এখান থেকেও আমি যেভাবে বলছি ঠিক সেইভাবে এখান থেকে শুরু করো লেখা। টাউ ইজ ইকুয়ালস টু মাইনাস থিটা, টাউ ইজ ইকুয়ালস টু মাইনাস কে থিটা, টাউ প্রপোর্শনাল মাইনাস থিটা, টাউ ইজ ইকুয়ালস টু মাইনাস কে থিটা, এটা ইকুয়েশন 1। তারপরে উই নো দ্য রিলেশন বিটুইন টর্ক অ্যান্ড অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, এই কথাটা লিখে এই ইকুয়েশনটা লিখবা। উই নো দ্য রিলেশন বিটুইন টর্ক অ্যান্ড অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, টাউ ইজ ইকুয়ালস টু আই আলফা, এটা একটা এক্সপ্রেশন দাও, ইকুয়েশন 2। তারপরে বলো যে পুটিং দিস ভ্যালু ইন ইকুয়েশন 1 উই ক্যান রাইট, তখন আসবে a ইজ ইকুয়ালস টু, মানে সরি, তখন লিখবা তোমরা হচ্ছে টাউ এর I পরিবর্তে also is equal to minus k theta. হ্যাঁ i আলফা ইকুয়ালস টু মাইনাস কে থিটা, দেন তুমি আলফার পরিবর্তে d স্কয়ার থিটা বাই dt স্কয়ার বসাও। তারপরে এইটা একটা এক্সপ্রেশন হলো, এর পরের লাইন হবে এই যে এখান থেকে, এটা আমি কিছুই করা যায় না, দেখি যদি কালার করা যায় কিনা। আচ্ছা, এখানে এইটুকু d স্কয়ার থিটা বাই dt স্কয়ার, আর এই আইটাকে বাম পাশে নিয়ে এসে এটা আলাদা লাইন, মাইনাস কে বাই আই থিটা ইজ ইকুয়ালস টু, এটা করলা তো। তারপরে মাইনাস কে বাই আই থিটার পরিবর্তে মাইনাস ঠিক থাকলো, কে বাই আই এর পরিবর্তে তুমি লিখতে পারো ওমেগা নট স্কয়ার, আর থিটা তো আগেই ছিল। দেন এইটা পরের লাইন, এটা নিচের লাইন, এটা আরেকটা লাইন, যে লাইনে থাকবে d স্কয়ার থিটা বাই dt স্কয়ার
ইজ ইকুয়ালস টু মাইনাস ওমেগা নট স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 0। এটাকেও তুমি বলতে পারো ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ এঙ্গুলার সিম্পল হারমোনিক মোশন, অথবা অথবা তুমি করতে পারো যেটা ডি স্কয়ার থিটা বাই ডিটি স্কয়ার প্লাস ওমেগা নট স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 0। দ্যাট ইজ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ এঙ্গুলার সিম্পল হারমোনিক মোশন। সো এটা এখানে আমি দেখো ওমেগা এখানে যেটা পেয়েছি সেটা ওমেগার ভ্যালু ছিল কে বাই এম, আর এখানে ছিল কি ওমেগা নট ইজ ইকুয়ালস টু কে বাই আই। সো ইউ সি দ্যাট maximum cases I discuss with you that moment of inertia, one kind of mass of any object, when you consider its the mass of that object from the axis, the distance of that object from the axis of rotation, অর্থাৎ একটা বস্তুর ভরের সাথে যখন তার পার্টিকেলগুলো, মানে একটা বস্তুর পার্টিকেলগুলোর ভরের সাথে যখন তার এক্সিস থেকে ডিস্টেন্সটাকে কনসিডারেশনে আনবা, তখনই সেটা মোমেন্ট অফ ইনার্শিয়া হয়ে যাবে। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া এক ধরনের কি ভরকে কনসিডার করছি আমি, কিন্তু সেই ভরের সাথে আমাকে ডিস্টেন্সটাকে কনসিডারেশনে আনতে হচ্ছে ওই অবজেক্টের। আমরা রোটেশনাল অবজেক্টের সবকিছুর ক্যালকুলেশনটা তার এক্সিস থেকে করে থাকি, রোটেট করাই। একটা রিজিড রোটেশনাল অবজেক্টকে আমি সবসময় একটা অক্ষের সাপেক্ষে মুভ করাই, যার কারণে আমাকে তার সাথে তার ডিস্টেন্সটাকে অলওয়েজ কনসিডারেশনে আনতে হচ্ছে। এটা ফোর্সের ক্ষেত্রেও বলো, ফোর্সটা টর্ক হয়ে যাচ্ছে তখন তার সাথে ডিস্টেন্স হচ্ছে। আবার এই যে এখানে যেমন এঙ্গুলার মোমেন্টাম করছি তখন লিনিয়ার মোমেন্টামের সাথে ডিস্টেন্স যুক্ত হচ্ছে। আবার যখন আমি মোমেন্ট অফ ইনার্শিয়া করছি তখন ম্যাসের সাথে ডিস্টেন্সটা যুক্ত হয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে বোঝার জায়গা। তুমি মুখস্থভাবে এটা লিখতে পারো, কিন্তু এই জায়গাগুলো তোমাকে খেয়াল করতে হবে যে কি করলো, লিনিয়ার মোশনে কি করলো, এঙ্গুলার মোশনে এসে চেঞ্জটা কি করলো, হোয়াট ইজ দ্য ভেরিয়েশন, এটা তোমাকে থিঙ্ক করতে হবে। এই জায়গাটায় পরিবর্তনটা এসছে, তাহলে তোমার জন্য জিনিসটাকে অনেক দিনের জন্য মনে রাখা সহজ হবে, অনেক দিনের জন্য বোঝানো বলার ক্ষেত্রে ইউ আর মোর কনফিডেন্ট হবে। তখন তোমাকে এরকম মুখস্থ করতে হবে না এলো কথা। তাহলে এটা কি হলো, আমরা তাহলে চেঞ্জটা পেলাম, এখানে ছিল টি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স, এটা হচ্ছে লিনিয়ার সিম্পল হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর ওইটার ক্ষেত্রে হবে ডি স্কয়ার থিটা বাই ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার থিটা ইকুয়ালস টু 0। সো এই ইকুয়েশন এইটা তোমরা করবা, করে কালকে আমি চাই যে তোমাদের দেখবো একজন আমি যে কোনো একজনকে বলবো যে সে শেয়ার করবে আমি যেভাবে বলছিলাম এই আমি তোমাদের একটা কোশ্চেন দিচ্ছি, ড্রাইভ ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ এঙ্গুলার সিম্পল হারমোনিক মোশন, ড্রাইভ ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ এঙ্গুলার সিম্পল হারমোনিক মোশন। আমি এখানে ক্লুটা দিয়েছি, এখানে আলোচনা করেছি, কিন্তু শীটটা দিচ্ছি না। তোমরা নিজেরা একটু এঙ্গুলার সিম্পল হারমোনিক মোশন কাকে বলে সেটা লিখবা, প্লাস এই ড্রাইভ করবা, এটা এক্সপ্লেইন করবা। আমি যেভাবে বলেছি সেভাবে, দেখি তোমাদের কতটুকু জিনিসটা তোমাদের মানে বোধগম্য হয়েছে সেটা আমি দেখতে চাই। আমি যে কোনো একজনকে বলবো তোমার একটু ওখান থেকে দেখে যে কোনো একজন একটু শেয়ার করো তোমার খাতাটা, স্ক্রিনশট নিয়ে রাখবে এটা, হ্যাঁ সেটা থেকে, অথবা তুমি যেভাবে পারো স্ক্রিনশট নিয়ে তারপরে শেয়ার করলো আমার সাথে, তাহলে আমার কাছে মনে হবে যে না তুমি করেছো কাজটা। এবং এগুলো অবশ্যই দেখবে, এগুলো এই জিনিসগুলো সিম্পল হারমোনিক মোশন তার ডিফারেনশিয়াল ফর্মটা বুঝতে হবে, তার ম্যাথমেটিক বুঝতে হবে, ম্যাথগুলো করতে হবে। ম্যাম কোশ্চেনটা আরেকবার বললে ভালো হতো। ডিসকাস differential equation of angular simple harmonic motion, or derive or explain differential equation of angular single harmonic motion. হ্যাঁ, angular simple harmonic motion। সো এটাই এটা করে করবে। আর এরপরে আমরা যেটা দেখবো, নতুন আরেকটা জিনিস আজকে আলোচনা করতে চাই, নতুন বলা যাবে না, কিছুটা ধারণা তোমাদের আছে। নর্মালি আমরা যেটা জানি যে এনার্জি মিনস
কি দ্য ক্যাপাসিটি অফ অর ক্যাপাবিলিটি অফ ডুইং ওয়ার্ক অফ এনিথিং। হ্যাঁ, যে কোনো একটা ব্যক্তি, বস্তু বা একটা সিস্টেমের যে কাজ করার সামর্থ্য, সেটা হচ্ছে তার এনার্জি। এখন তুমি একটা সিম্পল হারমোনিক অসিলেটর কনসিডার করো, যেই অসিলেটরটা সিম্পল হারমোনিক মোশনে মুভ করে, তাহলে সেই অসিলেটরের যদি এনার্জিকে তোমার বের করতে চাও, তাহলে আমি তার একটা এনার্জির এক্সপ্রেশন দেখাতে চাই, যেটা মেকানিক্যাল এনার্জি আমি করতে চাই। আমি এখানে বলতে চাই এনার্জি অনেক ধরনের আছে। আমি বলতে চাই একটা পার্টিকুলার অবজেক্টের জন্য মেকানিক্যাল এনার্জি এক্সপ্রেশন ইন কেস অফ সিম্পল হারমোনিক মোশন। তাহলে মেকানিক্যাল এনার্জি মিনস, আমার মনে হয় ফার্স্ট ক্লাসে বলেছি কিনা তোমাদের, আমার মনে পড়ছে না। মেকানিক্যাল এনার্জিটা কি জানো তোমরা? আলোচনা করেছিলাম মনে হয়। বলতে পারবে মেকানিক্যাল এনার্জি? হোয়াট ইজ মেকানিক্যাল এনার্জি? কি মেকানিক্যাল এনার্জি কেউ পারবে না বলতে? এতটা যদি হয় তাহলে কিভাবে হবে? তোমাদের তো এটা জানার কথা, মেকানিক্যাল এনার্জি। কেউ বলতে পারবে না? কতজন স্টুডেন্ট, আমি একটু দেখি তো, স্টুডেন্ট আছে কতজন? 33 স্টুডেন্টস প্রেজেন্ট ইন দিস ক্লাস। সো এই ক্লাসে 33 জনের মধ্যে কেউ বলতে পারবে না যে মেকানিক্যাল এনার্জি কি? Madam, the summation of kinetic energy and potential energy. আচ্ছা, the summation of kinetic energy and potential energy called mechanical energy. তাহলে এটাকে যদি তুমি ম্যাথমেটিক্যাল ফর্মে বললে, তুমি যেটা বললা ম্যাথমেটিক্যাল ফর্মে, এটাকে আর কোনো ফর্মে বলা যায়? অর্থাৎ একটা বস্তুর মধ্যে যে কি হতে পারে, তার পজিশনের পরিবর্তনের জন্য, অথবা তার গতিবেগের পরিবর্তন, গতির জন্য, হ্যাঁ, তার পজিশনের পরিবর্তনের জন্য হলে সেটা হবে কি পটেনশিয়াল এনার্জি, আর তার গতির পরিবর্তনের জন্য হলে সেটা হবে কি কাইনেটিক এনার্জি। এই যে the energy acquired by a body due to change of its position or motion is called mechanical energy. The energy acquired by a body due to change of its position or motion is called its mechanical energy. That's energy is called mechanical energy. একটা বস্তু তার অবস্থানের পরিবর্তন বা তার গতির জন্য যে এনার্জি গেইন করে সেটা হচ্ছে তার মেকানিক্যাল এনার্জি। তাহলে এই মেকানিক্যাল এনার্জি যদি আমরা কনসিডারেশনে আনতে চাই, এখন মেকানিক্যাল এনার্জির আমার কি কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জিকে মেজার করতে হবে। তাহলে দেখো, এই যে এক্সপ্রেশন পেয়েছো ফার্স্টে, dA স্কয়ার x প্লাস d বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 0, এটার একটা সলিউশন আছে। এটা ইন্টারে করেছো তোমরা মনে হয়, সলিউশন আছে। সলিউশনটা হচ্ছে কি? সলিউশন মানেই তো x এর ভ্যালু বের করা। তাহলে x এর ভ্যালু হচ্ছে এইটা, a sin ওমেগা t প্লাস ফাই অথবা থিটা। আমরা ফাই ধরে নিই, এখানে ফাই করেছি, থিটা তো আমরা এখানে আবার থিটা আর একটা জিনিসকে এক্সপ্রেস করে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, সো ফাই লেখো। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে কি সলিউশন অফ দিস ইকুয়েশন। এই ইকুয়েশনের সলিউশন এটা ইন্টার লেভেলে করেছো না এটা? হ্যাঁ, আমার মনে হয় আমার যতটুকু জানি পেয়েছো। সো এখন এখানে এই ইকুয়েশনটা বসিয়ে তুমি এটাও করেছো। আমি এই জন্য চেষ্টা করবো দ্রুত এখান থেকে যেতে, যদি তোমরা রেসপন্স করতে পারো। কনসিডার পার্টিকেল অফ মাস m এক্সিকিউটিং লিনিয়ার সিম্পল হারমোনিক মোশন। একটা ধরো সিম্পল হারমোনিক অসিলেটরের একটা পার্টিকেলকে আমরা কনসিডার করছি, যার মাস m এবং সে সিম্পল হারমোনিক মোশনে মুভ করছে। তার angular frequency or angular velocity বলো ওমেগা, and amplitude a, and displacement x, velocity v, and acceleration a। তোমরা এইগুলোকে চাইলে এই টার্মগুলোকে এখানে ভেক্টর ফর্মে দেওয়ার দরকার হয় না, নেসেসারি ম্যাগনিটিউড দিয়ে দাও। হ্যাঁ, ম্যাগনিটিউড দিলেও কোনো ইজ নট রং, রাইট। আচ্ছা, at any time t এর এক্সপ্রেশন হবে যদি একটা বস্তু সিম্পল হারমোনিক মোশনে মুভ করে, তার ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো যদি এই হয় ওমেগা, ডিসপ্লেসমেন্ট এক্স, ভেলোসিটি ভি, অ্যাক্সিলারেশন এ, এরকম যদি হয়, তখন তার ক্ষেত্রে আমরা এক্সপ্রেশনটা পাই কি এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই। এটা কিন্তু ফাই এখানে দেখতে কিছুটা থিটার মতো লাগলেও আসলে এটা ফাই। এখন তুমি এখান থেকে খুব ইজিলি
আচ্ছা এটা আমি এটাকে আমি করেছিলাম ডিটেইলস একটা পেজে করে সেটার স্ক্রিনশট নিয়ে আমি রেখেছিলাম, দেখি তোমাদের কিতাব ব্যবস্থা করতে। তাহলে এইটা কি করলা দেখো, এক্স সমান এটা লিখে পরবর্তীতে ভি সমান এটা লিখছে, কেন বলো তো? কিভাবে করা যেতে ডিফারেন্সিয়েশন পারে? করছে ম্যাডাম, হ্যাঁ এটা আসলে ডিফারেন্সিয়েশন। হ্যাঁ ডিফেন্স কিছুই নয়, শুধু এটাকে একবার ডিফারেন্সিয়েট ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম, দ্যাট উই কল ভেলোসিটি। সো ভেলোসিটি ইজ ইকুয়ালস টু dx by dt. So you can write this expression a sin omega t কে যদি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করো, a ঠিক থাকলো আর sin সামথিং cos ওই এক্সপ্রেশনটা হবে। এখন যেহেতু আমরা ডিফারেন্সিয়েশন করছি উইথ রেসপেক্ট টু টাইম, সুতরাং ওমেগাটা আবার সাথে আসবে, তাহলে এই ওমেগা cos omega t plus 5 হবে। এটাকে এটা তোমরা লিখে নাও, কাগজে খাতায় লেখো, খাতা আছে সবার কাছাকাছি? জি নিয়ে নাও। ম্যাম। হ্যাঁ নিয়ে একটু নিজেরা এখানে করো, তাহলে আর আমার খুঁজতে হবে না, আমি যেটা করেছিলাম সেটা আমাকে খুঁজে দেখতে হবে, সময় নষ্ট হবে। মানে খুঁজে দেখতে হবে মিন্স এটা আমি আবার আরেকটা ক্লাসে ছিল ওখানে থেকে আবার আনতে হবে ওই 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 ফোল্ডার থেকে এখানে করেছিলাম। তো যাই হোক, আশা করি তোমরা এটা পারবে। এখন এটাকে একটু লিখবা dx by dt, তারপরে x এর ভ্যালুটা বসাই দিবে এটা, তারপর ডিফারেন্সিয়েট করলে দেখবা যে এটা আসবে। এটাকে আবার আরেকটু নতুন করে লেখা যায় এইরকম। এটা আসলে তোমাদেরকে একটু এটা কিভাবে করা সম্ভব একটু চেষ্টা করবে তো। এটাও আমার কাছে করা আছে, আমি করে রেখে দিয়েছিলাম। এটা একটু এরকম আসে কিভাবে সেটা চেষ্টা করবা। কোত্থেকে আসছে বলো তো? ওমেগাটা ঠিক আছে, আর a cos omega t plus phi এই পুরোটুকুর পরিবর্তে এইটা, হাউ ইউ ক্যান রাইট দিস থিংস, এইটা একটু চেষ্টা করবে করার। না পারলে আমি আগামী ক্লাসে এটা দেখাই দিই এই ফর্মে লেখা। হ্যাঁ এটা কিভাবে আসে দেখি পারো কিনা। কি আছে এখন ভেলোসিটি সমান এইটা পেয়েছে, তাহলে এখন এক্সিলারেশন সমান আবার কি লিখতে পারি একজন বলো তো দেখি। a = কিভাবে এটা আসছে, এইটা তো পারবা, এইটা না এটা পারলে ডিফারেন্সিয়েট করে ম্যাডাম। কি ম্যাডাম হ্যাঁ। ডিফারেন্সিয়েশন করে কাকে ডিফারেন্সিয়েশন করেছে, x কে নাকি v কে? ভিকে ম্যাম ভিকে Right. ভি কে ম্যাম। হ্যাঁ উইথ রেসপেক্ট টু Time. কার সাপেক্ষে? টাইম টাইম। ভেরি গুড, উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে সময়ের সাপেক্ষে ও, তোমরা কি দেখতে পাচ্ছো? ইয়েস ম্যাম দেখা আচ্ছা যাচ্ছে। আবার হ্যাঁ সময়টা শেষ হয়ে যাচ্ছে, 10 মিনিট আছে। ম্যাম আর আচ্ছা। 9 মিনিট সামথিং। আচ্ছা দেখো তো, সরি, তাহলে যেটা হলো এখানে differentiate velocity with respect to time and you have got acceleration and the value of this acceleration is equals to এটাকে করলাম ওমেগা cos কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন হবে সেটা আসলো, আর ওমেগা একটা বাড়তি আসছে মাইনাস ওমেগা স্কয়ার a sin omega t plus 5। এইটা সমান আবার আসছে এইটুক সমান হচ্ছে আবার কি মাইনাস ওমেগা স্কয়ার, ঠিক আছে, আর x এইটুক a sin omega t plus 5 that is equals to x, so you can write minus, এটা তো ঠিক আছে। এখন তুমি করবা কি, the restoring force if not necessary vector sign, the restoring force F acting on the particle is given by F is equals to আমরা জানি ওই যে সিম্পল হারমোনিক মোশনে মুভ করলে F is equals to minus kx। এখন এখানে তোমরা এই 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 যে ভ্যালুটা আমরা ধরি সব সময়, দেখো যে ওমেগা স্কয়ার ইজ ইকুয়ালস টু k বাই m। k হচ্ছে কি ফোর্স কনস্ট্যান্ট, ওমেগা হচ্ছে কি অ্যাঙ্গুলার ভেলোসিটি, m হচ্ছে মাস। সো এখান থেকে k সমান কি লেখা যায়, m ওমেগা স্কয়ার। k বাই m এটা মুখস্থ, এটা সব সময় মুখস্থ এটা রাখতে হবে, k বাই m ইজ টু ওমেগা স্কয়ার, সুতরাং k সমান হবে m ওমেগা স্কয়ার। এখন তোমরা দেখো তো কি করা যায় এখানে। তাহলে এখানে আমরা লিখতে পারি, দেখো k is equals to m omega square, এইটা লিখতে পারি। এখন এখানে দেখো এটা আমরা করে রাখছি, একটু করে রাখলাম, এটা একটা ইকুয়েশন দাও। এখানে ইকুয়েশন প্রত্যেকটা ইকুয়েশন নাম্বার দিবা, x is equals to a sin omega t plus 5 এটা ইকুয়েশন 1, v is equals to যা পেয়েছো সেটা ইকুয়েশন 2, acceleration is equals to যা পেয়েছো সেটা ইকুয়েশন 3, f is equals to minus kx ইকুয়েশন 4। এরপরে আসো we know the kinetic energy of that particle, যে পার্টিকেলটাকে আমরা কনসিডার করছি, এই যার সিম্পল হারমোনিক মোশন কনসিডার করছি সেই পার্টিকেলের
কাইনেটিক এনার্জি কি হবে, কাইনেটিক এনার্জি অফ এ পার্টিকেল, অফ দ্যাট হবে, এখানে অফ এর না লেখার দরকার নেই, তুমি তো শুরুতে বলেই নিছো যে একটা পার্টিকেল, তাহলে তোমাকে পরে যখন কথা বলবা তখন বলতে হবে অফ দ্যাট পার্টিকেল, ওই পার্টিকেল, ওই পার্টিকেলেরই সবকিছু এখন কনসিডার করতে হবে। সো কাইনেটিক এনার্জি অফ দ্যাট পার্টিকেল ইন সিম্পল হারমোনিক মোশন SHMRT। কাইনেটিক এনার্জি সমান আমরা কি জানি, এক্সপ্রেশন হাফ এম ভি স্কোয়ার। সো হাফ এম ভি স্কোয়ার যদি হয় তাহলে এখানে ভি এর পরিবর্তে তুমি বসাতে পারো এই যে ইকুয়েশন পেয়েছো, এই যে এটা, 2 নম্বর ইকুয়েশন। হ্যাঁ এই ভি ইকুয়ালস টু ইকুয়েশন 2 যেটা, এটা বসাও, তাহলে হবে কি এখানে হাফ এম ভি স্কোয়ারের পরিবর্তে হবে ওমেগা স্কোয়ার, ওইটাকে স্কোয়ার করবা, জাস্ট যে ভ্যালুটা আছে সেটাকে স্কোয়ার করবা, এটা নিজেরা করবা খাতায়। তারপরে করার পরে তোমরা কি পেলা দেখো, এখান থেকে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এইটা কিভাবে আসছে আবার, এই যে এইটা আছে না, দুই ফর্মেই দেখাইছি আর কি। এই ফর্মে করলে যেটা হয় সেটা একবার দেখিয়েছে, আবার এইখানে হাফ এম ভি স্কোয়ারের পরিবর্তে ভি কে স্কোয়ার করলে ওমেগা স্কোয়ার রুট ওভার ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই ইকুয়েশন 2 কেও একবার বসিয়ে করেছে, আবার ইকুয়েশন 3 কেও একবার বসিয়ে, সরি ইকুয়েশন 2 এর দুইটা ফর্মকে বসাইছে, দুইটা ফর্মকে বসিয়ে দুইটা ইকুয়েশন আসছে, তাহলে এটা যদি 4 হয় ইকুয়েশন, এটা হবে 5, এটা 6। হ্যাঁ, এখন তুমি কি করবা, তুমি কাইনেটিক এনার্জি পেলা, এখন তাহলে কাইনেটিক এনার্জি হলো হাফ এম, এই পুরো এক্সপ্রেশনটা পেলা, সমান সমান আবার এইটাও লিখতে পারো, সেটা দেখিয়েছে। তাহলে একটা দাও, তাহলে এখানে আর দরকার নেই, এখানে দিয়ে দাও, এটা তো 4 নম্বর ইকুয়েশন, এটা 5 নম্বর। পটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে কি হবে দেখো, বলছে কি, এটা একটু খেয়াল করার জায়গা, এটা একটু বোঝার জায়গা। কিছু ক্ষেত্রে আছে তোমাদের ম্যাথমেটিক্স, সেখানেও বুঝে বুঝে স্টেপে আগাতে হবে, আর কিছু কিছু আছে মেকানিজম, সেটাও তোমাকে বুঝে আগাতে হবে। তাহলে এখন এই মেকানিজমে আমি তোমাদের যেটা বোঝাতে চাই সেটা হচ্ছে যে পটেনশিয়াল এনার্জি অনেকেই দেখে যে বোঝে না। কাইনেটিক এনার্জিটা বলতে পারে যে গতি ছিল সেজন্য তার যে এনার্জি সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি। পটেনশিয়াল এনার্জিটা অনেক সময় অনেকে দেখতে এক্সপ্লেইন করতে গেলে ভুল ভাল করে বলে, পজিশনের পরিবর্তন করে একটা জায়গায় ফিক্স রাখা, সেটাই হচ্ছে তার মধ্যে এনার্জি হিসেবে স্টোর হয়ে থাকে পটেনশিয়াল এনার্জি। এখন তুমি কনসিডার করো দ্য টোটাল ওয়ার্ক ডান বাই দ্য রিস্টোরিং ফোর্স। রিস্টোরিং ফোর্সটা আসলে কি, রিস্টোরিং ফোর্সটা হচ্ছে কি, তার আগের জায়গায় ফিরে যাওয়ার যে বলটা তার মধ্যে হ্যাঁ কাজ করে, আগের জায়গায় চলে যাওয়ার জন্য তার মধ্যে যে বলটা কাজ করে। একটা স্প্রিংকে টান দাও, একটা সিম্পল পেন্ডুলামকে টান দাও, ট্যাপ টাইপ ফোর্স, সে আগের জায়গায় টেনে ছেড়ে দিলেই সে আগের জায়গায় চলে যায়, ওই যে আগের জায়গায় যে দেয় ওইটা হচ্ছে তার রিস্টোরিং ফোর্সের কারণে সে আগের জায়গায় চলে যায়। দ্য টোটাল ওয়ার্ক ডান বাই দ্য রিস্টোরিং, এই রিস্টোরিং ফোর্স এবং অ্যাপ্লাইড ফোর্স কিন্তু ইকুয়াল, বাট দে আর অপোজিট টু ইচ আদার। টোটাল ওয়ার্ক ডান বাই দ্য রিস্টোরিং ফোর্স in displacing the particle from x is equals to 0 to x is equals to x. When the particle has been displaced from x to x plus dx, the work done, এইটা এই কথাটাকে একটু আর লেখার দরকার হয় না, এই প্রথম লাইনটা লিখলে এরপর এটা লিখলেই চলে, তো না এখানে একটু অ্যাড করতে হবে। এই কথাটা তোমরা একটু লিখে নাও, এই লেখাটা আমার পছন্দ হয়নি ভালো, তোমরা একটু লিখে নাও আসলে, সেটা হচ্ছে লিখবা প্রথম লাইনটি ঠিক আছে, দ্য টোটাল ওয়ার্ক ডান বাই দ্য রিস্টোরিং ফোর্স ইন ডিসপ্লেসিং দ্য পার্টিকেল ফ্রম x is equals to 0 to x is equals to x, এটাকে আরেকটু গুছিয়ে লেখা যায়, এইটা হচ্ছে টোটাল ওয়ার্ক ডানটা। হ্যাঁ, এই লাইনটা পরে লিখি, এখানে শুরুতে লিখবা, আমি বলছি তোমরা লিখে নাও, when the particle has been displaced from x to small distance dx, লিখে নাও, when the particle has been displaced from x to small distance, না x দরকার নাই কথাটা, when the particle has been displaced dx from x, when the particle has been displaced has been displaced dx small distance dx, when the particle has been displaced small distance dx from x, then
the work done can be written as, তখন তুমি এইটা লিখবা। when the আবার বলছি, when the particle has been displaced in a small distance dx from x, then the work done can be written as, তখন তুমি লিখতে পারবা, যেহেতু তুমি বলছো যে বস্তুটাকে তুমি, বস্তু না ওই পার্টিকেলটাকে, when the পার্টিকেলকে তুমি ডিসপ্লেসমেন্ট করেছো, তাহলে স্মল ডিসপ্লেসমেন্ট হইলে সেক্ষেত্রে যে কাজটা হবে সেটা হবে স্মল ওয়ার্ক ডান। সেজন্য তুমি লিখবা কি এখানে ওই কথাটা, when the particle has been displaced in a small displacement x from x, মানে small displacement dx from x, then the work done can be written as dw is equals to f dx। তাহলে এই কথাটা সুন্দর হবে। তখন কি হবে, এফ এর পরিবর্তে এই যে একটা ইকুয়েশন পরে যা লিখছো সেটা বসাই দেয়, এফ মাইনাস কে আর ডিএক্স ঠিক থাকবে। এখন তুমি এইটা সমান আমরা লিখতে পারি, ইন্টিগ্রেশন করতে পারি এই ইকুয়েশনটাকে। এটা ইকুয়েশন নাম্বার 2। ইকুয়েশন কত ছিল এটা বলো তো, মনে আছে? কত নাম্বার ছিল ইকুয়েশন? তোমার খুব কম আছে। 6 হতে পারে, আমার মনে হয় 4 ছিল তো এটা, তারপরে 5, এটা 5 তো, তারপরে এখানে এটা 6 দাও, তাহলে হ্যাঁ এটা 6 হবে। আচ্ছা, তাহলে 6 হলে এটাকে ইন্টিগ্রেট করবা, এটা 6 নাম্বার ইকুয়েশন দিয়ে এটাকে ইন্টিগ্রেট করলে w এই পাশে আর এই পাশে হবে কি, জাস্ট x কে ডিফারেন্সিয়েট করলে, ইন্টিগ্রেশন করলে x²/2, তাহলে এটা রেজাল্ট আসবে এরকম -m²x²/2। এখন এখানে x এর ভ্যালুটাকে তুমি বসাবা কি, a sin ω t + 5, সেটা বসালে এই ফর্মে আসে। আসার পরে এখন তুমি কি পেলা, এইটা সমান ওয়ার্ক ডান যেটা পেলা, ওয়ার্ক ডানটাকে তুমি কি লিখতে চাও, পটেনশিয়াল এনার্জি। অর্থাৎ একটা বস্তুর অবস্থানের পরিবর্তন করলে তার মধ্যে যে শক্তি সঞ্চিত হয় সেটাই হচ্ছে তার পটেনশিয়াল এনার্জি। তার মানে এই ওয়ার্ক ডানটাই হচ্ছে তার পটেনশিয়াল এনার্জি। হ্যাঁ, এখন এখানে কথা আছে কি, এই পটেনশিয়াল এনার্জি হচ্ছে কি, পরিবর্তে d²θ/dt² বসাও। তারপরে এইটা একটা এক্সপ্রেশন হলো, এর পরের লাইন হবে এই যে এখান থেকে, এটা আমি কিছুই করা যায় না, আচ্ছা দেখি যদি কালার করা যায় কিনা। আচ্ছা, এখানে এইটুকু d²θ/dt² আর এই আইটাকে বাম পাশে নিয়ে এসে এটা আলাদা লাইন, -k/i θ এইটা করলো তো। তারপরে -k/i θ এর পরিবর্তে মাইনাস ঠিক থাকলো, k/i এর পরিবর্তে তুমি লিখতে পারো ω0² আর থিটা তো আগেই ছিল। দেন এইটা পরের লাইন, এটা নিচের লাইন, এটা আরেকটা লাইন থাকবে, যে লাইনে থাকবে d²θ/dt² -ω02 θ 0। এটাকেও তুমি বলতে পারো ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ এঙ্গুলার সিম্পল হারমোনিক মোশন, অথবা তুমি করতে পারো যেটা d²θ/dt² +ω02 θ 0, that is the differential equation of angular simple harmonic motion. So